শীতকাল মানেই কিন্তু খাওয়া দাওয়ার সময়। আমার মতো কারা আছো যারা শীতকালটাকে খুব পছন্দ করো? একটা প্রধান কারণ হচ্ছে খাওয়া। আমি কিন্তু শীতকালটাকে খুব ভালোবাসি, কারণ খাওয়ার অনেক রকমের অপশান থাকে। সে সবজি বলো আর মাছ বলো, যাই বলো না কেন। আর শীতের একটা স্পেশাল সবজি কিন্তু এই ফুলকপি। গরমে পাওয়া গেলেও শীতের ফুলকপির আলাদাই স্বাদ। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার রেসিপি চ্যানেলে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেইটা তো আমি বলেই দিলাম, যে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের একটা রসা বানাবো আমি, যেটা কিন্তু সহজেই হয়ে যাবে। ফুলকপিগুলোকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভাপিয়ে নিতে হবে। সেই জন্য কড়াইতে জল দিয়ে দেবো। আর এটাকে কিন্তু আমি হলুদ দিয়ে ভাপাবো। ভাপানোর সময় নুন দেবো না, নুন দিলে কপিগুলো গলে যাবে কি, সেই জন্য শুধু জলের মধ্যে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এই শীতের ফুলকপি দিয়ে কিন্তু নানা রকমের আইটেম খেতে ভালো লাগে, সে মাছ দিয়েই বলো আর নিরামিষই বলো না কেন, শীতের কপির একটা আলাদাই স্বাদ থাকে। এবার মাছগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে ছোট চিংড়ি দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু বাগদা দিয়েও করতে পারো, তবে গলদা এর সাথে ভালো লাগবে না। এইদিকে ফুলকপিগুলোও কিন্তু আমার ভাপানো হয়ে গেছে, এগুলোকে এবার জল থেকে তুলে নিতে হবে। নিয়ে তারপরে এগুলোকে আমি ভেজে নেব, সেই জন্য কড়াইতে তেল দিয়ে দেব। এই রান্নায় তেলের কিন্তু কার্পণ্য করলে চলবে না, কারণ এটা হচ্ছে চিংড়ি ফুলকপির রসা, আর রসা হলে তাতে তেলটা কিন্তু একটু বেশি লাগবেই। এবার ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে কিন্তু এই তেলেই চিংড়ি মাছগুলোকেও ভেজে নিতে হবে, কারণ চিংড়ি মাছে বেশি তেল দিয়ে আবার ভাজলে তেলটা একটু কেমন জল জল যেন হয়ে যায়। জানি না তোমাদের কারো হয় কি না, আমার কিন্তু হয়। সেই জন্য আমি চিংড়ি মাছ ভাজার সময় খুব বেশি তেল দেই না, পরে আবার রান্নাটায় তেল দেবো। কিন্তু কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ ফুলকপি ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো তুলে নেই। এবার এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, কিন্তু বেশি ভেজে ফেললে আবার শক্ত হয়ে যায় গিয়ে। এটা আমার সাথে কে কে একমত? চাইলে কিন্তু তোমরা চিংড়ি মাছটা পরেও মশলার সাথে কষিয়ে নিতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। আমি একটু ভেজে নিলাম। কথা বলতে বলতে চিংড়িগুলোও ভাজা হয়ে গেল, তুলে নিলাম। আবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে ফোড়ন। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর এইদিকে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সেগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এইবার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে 5 থেকে 7 মিনিট কিন্তু ভেজে নিতে হবে। আলুগুলো এমনভাবে ভাজতে হবে লো ফ্লেমে, যাতে আলুগুলো ভাজাও হয় আবার সেদ্ধও হয়ে যায়, কিন্তু সেইভাবে আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলো দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার একটা মশলা রেডি করতে হবে, সেই জন্য নিয়ে নিয়েছি 2 ইঞ্চি আদা, নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব, একদম মানে পাতলাভাবে আর কি, যেন কোনো কিছু শক্ত না থেকে যায়। এইভাবে একটা পেস্ট বানিয়ে ভাজা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম, কিন্তু দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প জল দেবো, মানে মিক্সি ধুয়ে জাস্ট মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেবো হলুদ। দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট আবারও কষাতে হবে। যখন এই মশলাগুলো থেকে হালকা তেলটা ছাড়বে, তখন ভেজে রাখা ফুলকপি আর চিংড়ি মাছটাও কিন্তু আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলার কালার চেঞ্জ হয়েছে, আর কড়াইয়ের পাশে কিন্তু হালকা তেল লেগে আছে। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি আর ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। আর কষানোর সময় কিন্তু ঢাকা দেওয়া যাবে না, তাহলে আবার ফুলকপিগুলো গলে যেতে পারে। সেই জন্য ঢাকা ছাড়া হয় লো ফ্লেমে কষাতে পারলে ভালো, আর না হলে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট ভালো করে কষিয়ে যখন এই সবজি থেকে সব কিছুর থেকে তেলটা ছাড়বে মশলার গা থেকে, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা চাইলে গরম জলও দিতে পারো।
কোনো অসুবিধে নেই, আমি ঠান্ডা জলই দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে গা মাখা হলে এটাকে পরিবেশন করে দিতে হবে। আর বুঝতেই পারছো যখন চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা, তখন এটা কিন্তু ভাতের সাথেই ভালো লাগবে, কারণ মাছে ভাতে যে বাঙালি। এবার আমি সার্ভ করে দিচ্ছি সার্ভিং বলে, তারপরে জাস্ট গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই হয়ে গেল গিয়ে কিন্তু ফুলকপি চিংড়ির রসা, যেটা কিন্তু শীতের দুপুরে খেতে দারুণ লাগবে। আর শীত এখনও কিছুদিন আছে, শীত থাকতে থাকতে তোমরা একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ধন্যবাদ।